আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা কিছুদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো হঠাৎ করে আমার খুব মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল এবং আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মনে হলো যে আমার দাদু একটা পিঠা দিয়েছিল। এই পিঠাটার নাম হচ্ছে নকশি পিঠা। এটা উম আমরা বানাতে পারি না বা আমিও বানাতে পারি না। এটা সম্ভব দাদু বানিয়েছে এবং আমাদেরকে এটা দিয়েছে। তো এটা ফ্রিজে ছিল বের করে এটা ভেজে তারপর খাওয়া যায়। তো আমি ঠিক সেইভাবেই এটাকে ১ম এ গুড়ের শিরাটা তৈরি করে তারপর পিঠাটাকে ব্রাউন করে ভেজেছি এবং ভাজার পর এটাকে গুড়ের মধ্যে চুবিয়ে জাস্ট উঠিয়ে নিতে হবে এবং পিঠাটা সত্যি খেতে খুবই মজা লাগে। এটা খুবই ক্রিস্পি হয় ভেতর থেকে আর গুড়টাও ভেতরে ভালো করে ঢুকে আরকি। তো তারপর এটা আমি নিজে, নিজে ভেজে এবং এটা তৈরি করলাম। পিঠাটা আমার দাদুই দিয়েছিল। তারপর এটা টেস্ট করার পর এর কিছুক্ষণ পর আমি আর আমার বোন মিলে একটু বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা করে আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। এর মধ্যে খিদাও লেগে গিয়েছিল। তারপর এই যে আমরা অর্ডার এখানে একটা কম্বো প্ল্যাটার অর্ডার করে বসে, বসে পপকর্ন খাচ্ছিলাম এবং আ কোল্ড ড্রিংকসটা আমরা অর্ডার দিয়েছিলাম। ওটা আমরা আগেই দিয়ে দিতে বলেছিলাম। তো এত পানি পিপাসা লেগেছিল যে কোল্ড ড্রিংকসটা আমরা আগেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি ২ বোন মিলে। তারপর এই যে আমাদের যে কম্বো প্ল্যাটারটা অর্ডার দিয়েছিলাম সেটা আ ওরা দিয়ে গিয়েছে। তারপর আমরা এত বেশি পরিমাণে ক্ষুধার্ত ছিলাম যে এটা কোনো ছবি তোলা বা এমন কিছু করা হয়নি। শুধু জাস্ট এটুকু ভিডিও রেকর্ড করেই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আপনাদের কাছে এই প্ল্যাটার বা এই কম্বোটা কেমন লাগে? আমাকে কমেন্ট করে জানাবেন। এবং রাইসের সাথে আমি নিয়েছিলাম ২ রকম, ২ জন নিয়েছিলাম। আমি নিয়েছিলাম সিজলিং চিকেন আর ও নিয়েছিল ফ্রাইড চিকেনটা। কারণ ফ্রাইড চিকেন আমি সবসময় খেয়ে থাকি। তাই এবার ভাবলাম একটু বিকল্প নিয়ে দেখি টেস্ট কেমন লাগে। আমার কাছে এই কম্বোটা সত্যিই খুবই অসাধারণ লাগে। এটা মাঝে, মাঝে আমি বাসায়ও বানাই। তো এই সময় তো আর বাসায় বানিয়ে খাওয়া সম্ভব না। সেজন্য এত টায়ার্ড শপিং করে আমি এজন্য রেস্টুরেন্টেই ঢুকে গিয়েছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।